মর্নিং এন্ড ওয়েলকাম টু এনজিপি স্টেশন। এখন বাজে 9:30 আর আমাদের আরো 1 ঘন্টা আগে আসার কথা ছিল, কিন্তু ট্রেনটা একটু লেট, তো আসতে পারিনি। এই যে পূজা আমাদের গাড়িটা, তো আপাতত ব্যাগ ট্যাগ গুলো তুলুক। আজকে এখান থেকে ফার্স্ট যাবো শিটং, তার মধ্যে আবার কিছু সাইট সিন আছে না, তো কিছু সাইট সিন আছে। চলো এখন যাওয়া যাক, একটু ব্রেকফাস্ট করবো, করে নিয়ে তারপরে যাবো। আমরা এখন আছি সেবক রুটে। আজকে আমরা 3-4টে ভিউ যাব, অহলদারা ভিউ পয়েন্ট, আর কি জানো নামকিন পোখরি আর লেপচা মনেস্ট্রি। তো 3টে ভিউ যাব, তারপরে আমরা হচ্ছে শিটং যাব। আর এখন ব্রেকফাস্ট করব। আমার মনে হচ্ছে না ওয়েদারটা একদমই মানে ঠান্ডা নেই এখানে। আমি যে একটা জ্যাকেট পরে রয়েছি, ট্রেনে প্রচন্ড ঠান্ডা লাগছিল আমার, তো ওই জন্য জ্যাকেটটা খুলিনি। ভাবলাম এখানেও মনে হয় ঠান্ডাটা থাকবে, তো দেখছি একদমই ঠান্ডা নেই। জানি না যত ওপরে যাবো হয়তো ঠান্ডাটা একটু বাড়তে পারে। আর কালকে রাত্রিবেলা ট্রেনে আমার বাড়ির থেকেও খুব ভালো ঘুম হয়েছে, ওই জন্য আমার প্রচন্ড এনার্জি এখন। আজকে খুব ভালো করে মোটামুটি আমি ঘুরতে পারবো। অন্য সময় ট্রেন জার্নি করে এসে সারাটা মানে গাড়িতে যেতে যেতে না কিরকম একটা লাগে যে আরো এতটা যেতে হবে এখন, কিন্তু আজকে সেরকম মনে হচ্ছে না। আমাদের প্রচন্ড এনার্জি রয়েছে আজকে আমার। চলো তোমাদেরকে না আমি ছোট্ট ছোট্ট ইনফরমেশন দিতে থাকবো যে আমরা কোথায় যাচ্ছি, কি করছি। তাতে কি হবে যে তোমরাও যদি আসো এখানে তাহলে কিছুটা হলেও বুঝতে পারবে যে কিরকম জায়গা, কিরকম ওয়েদার, এই সময়টা কিরকম ওয়েদার থাকে। তো সেগুলো আমি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। ওই দেখো পাহাড় দেখা যাচ্ছে। আরে পাহাড় দেখলেই আমার মনে হয় না এত খুশি হয়ে যায়। ওই যে এটা কি পাহাড়টা জানি না, তিস্তা? ও আচ্ছা, এটা তিস্তা। তিস্তার জলটা পুরো না শুকিয়ে গেছে এখন। এই নিয়ে 4th টাইম আমি আসছি পাহাড়ে, কিন্তু এত এক্সাইটেড যখনই আসি তখনই আমার আসার আগে থেকেই প্রচন্ড এক্সাইটেড থাকি আমি যে পাহাড়ে যাচ্ছি। এই সুন্দর রাস্তা, এত সুন্দর ওয়েদার, সব মিলিয়ে একটা আমার ভীষণ ভালো লাগে এখন। মানে আস্তে আস্তে আরো বেশি ভালো লাগছে পাহাড়টাকেই। আমরা একটু খেতে দাঁড়ালাম, এখানে খাবো এখন। এটা হচ্ছে একদম এক্সাক্ট সেবক মেন রোড, সেবক মোড়। তো এই হোটেলটাতে আমরা খাবো এখন। এই যে তো এই হোটেলটায় এখন ব্রেকফাস্ট করবো, করে তারপর যাবো। আমাদের মেনু কার্ড দিয়ে দিয়েছে, আর ও মেনু কার্ড থেকে ডিসাইড করছে কি খাবে। আর আমাদের তো অলরেডি ঠিক করাই রয়েছে আমরা কি খাবো। আর আমরা না প্রতি বছরই যখনই আসি আর কি, আমরা এই হোটেলটা থেকেই খাই। এখানে খাবার দাবারটা বেশ ভালো। প্রথমেই ঠিক করে নিয়েছিলাম বাড়ি থেকে যে আমি কি কি খাবো। আমি ম্যাগি, মোমো এগুলোর উপর দিয়েই খাবো, কারণ এগুলোই পাহাড়ে আসলে আমার এগুলোই খেতে ইচ্ছা করে বেশি, তো ওই জন্য আমি ম্যাগিটাই খাবো। আর পূজাও তাই, পূজাও ম্যাগি মোমো ওরকম খাবে। আজকে সকালে ব্রেকফাস্টে আমি অর্ডার দিলাম এখন ম্যাগি, আর ওরা হচ্ছে যে মোমো থুপ্পা এগুলো অর্ডার দিয়েছে। আমি একটা কথা একটু বলে দিই, এখানে কিন্তু ম্যাগিটা ভালো ছিল মোটামুটি, কিন্তু মোমোটা অতটা ভালো লাগলো না আমার। পাহাড়ি মোমোগুলো অনেক বেশি সফট হয় আর অনেকটা বেশি স্টাফিং থাকে, এটা কিন্তু কোটিংটা অনেকটা মোটা ছিল। চলে এসেছে আমাদের এগ ম্যাগি। আমার আর পূজার হচ্ছে এগ ম্যাগি। ম্যাগিটা সুপি দেখো। এই যে এটা আমার ব্রেকফাস্ট। আমরা এখন সেবক রোড ধরে যাচ্ছি, কিছুটা এগিয়ে গিয়ে বাদিকে পড়বে সেবক কালী মন্দির। ডান দিকেও আরেকটা মন্দির রয়েছে, কিন্তু এই বাদিকে সেবক কালী মন্দিরটা সবচেয়ে জাগ্রত মন্দির। এখানে 107টা সিঁড়ি রয়েছে, এই 107টা সিঁড়ি ওপরে উঠেই মন্দিরটা রয়েছে। বাইরে অনেক প্রসাদের দোকান, ফুল টুল এগুলোও রয়েছে। এই মন্দিরটায় আমরা কোনোদিন আসিনি, তবে একবার আসার ইচ্ছে আছে। আমরা এখন পেরোলাম সেবক কালীবাড়ি। এখন বাজে 12টা, যেতে যেতে হয়তো আরো ঘন্টা দুয়েক ওই হলো আর কি, তো আরো ঘন্টা দুয়েক মতো লাগবে। একটু যাই হোক ঠিক টাইমে পৌঁছে যাবো। আর সবচেয়ে বেশি ভালো লাগছে এখন আমরা পাহাড়ে উঠছি, কানটা যেন মনে হচ্ছে না একটু একটু বন্ধ হয়ে যাচ্ছে। এটা হয় অনেক সময়, কানটা অনেক সময় কানটা একটু বন্ধ হয়ে যায়, আবার একটু পরে হয়তো খুলে যাবে। আর আমি না জাস্ট বোঝাতে পারছি না যে আমার কতটা ভালো লাগছে। এইরকম স্লোপ দিয়ে উঠতে এত ভালো লাগে, আমি এত
জিনিসটাই, পাহাড়ি রাস্তাটা এরকম ভাবে ঘুরতে 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 ওঠে, এটাই খুব ভালো লাগে। এখান থেকে বোঝা যাচ্ছে কিনা জানি না, আমরা কিন্তু অনেকটা উপরে উঠবো। ওই যে সোজা রাস্তাটা কিন্তু অনেকটাই উপরে। হ্যাঁ, আমি ক্যামেরাতে তো এতটা বোঝা যায় না, যাই হোক আমি জাস্ট তোকে বোঝানোর চেষ্টা করছি যে কতটা উঁচু এটা। এই যে এখানে আমাদের টিকিটটা কাটতে হলো, আর এখানে এটা এবার যাচ্ছি আমরা হচ্ছে এই যে সোজা অহলদারা ভিউ পয়েন্ট। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি অহলদারা ভিউ পয়েন্ট। এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘাটা দারুণ দেখা যেত। ও কি সুন্দর লাগছে, উপরে পুরো নীল আকাশ একদম। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ক্লিয়ার দেখা যাচ্ছে। আমি উপরে গিয়ে দেখাচ্ছি, আর এটা হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। তো উপরটায় যাই, গিয়ে দেখাচ্ছি তোমাদের। আমরা এখন দাঁড়িয়ে আছি অহলদারা ভিউ পয়েন্টে, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা একদম পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। এখানে না ঠান্ডাটা একদম নেই, আমি তো জ্যাকেটটা খুলেই দাঁড়িয়ে আছি, জাস্ট একটা হালকা হুডি পরে আছি, একদম মানে একটু হাওয়া হচ্ছে, জাস্ট হালকা একটু ঠান্ডা। আর এত সুন্দর জায়গাটা লাগছে, আমি বলে বোঝাতে পারছি না যে কতটা সুন্দর। একটু ক্লাউডি হয়ে আছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা কিন্তু দারুণ। আরেকবার দেখিয়ে দিই যে এত সুন্দর এখান থেকে ভিউ আসছে। আমরা গাড়িতে আস্তে আস্তেও ক্লিয়ার দেখতে পাচ্ছিলাম না, তো এখানে এসে পুরো ক্লিয়ার। এবারে আমরা যাব হচ্ছে নামকিন পুকুরি। চলো, ওরা ওখানে এখন কফি খাচ্ছে, কফি চাটা এসব পাওয়া যাবে এখানে। দেখি কি কি পাওয়া যায়। কি? হ্যাঁ, এটা দেখলাম 50 টাকা করে। এবারে আমরা যাচ্ছি দার্জিলিং এর কমলালেবুর বাগান, কমলালেবুর শহর প্রচুর পরিমাণে, যেখানে কমলালেবু ফলে। আর যেই জায়গাটা এই শীতকালের জন্যই বিখ্যাত সেটা হচ্ছে শিটং। দার্জিলিংয়েরই এটা একটা অফবিট ছোট্ট গ্রাম, আর এখানে প্রতিটা গাছ, প্রতিটা বাড়িতে প্রচুর পরিমাণে কমলালেবু চাষ করা হয়। আর এগুলো কিন্তু রাস্তার পাশের গাছ, রাস্তার পাশের বাগান বলতে পারো। এই গাছগুলো কিন্তু ভরে ভরে কমলালেবু হয়ে আছে, টুপটাপ এখান থেকে পড়ছেও। আর এখান থেকে কিন্তু খেতেও মানে প্রত্যেককেই একটু করে টেস্ট করতেও দেয়। কমলালেবুগুলো আকারে ছোট, কিন্তু খুবই মিষ্টি হয় এই গাছ লেবুগুলো। আর এখানে প্রতিটা বাড়ির মানুষেরই অনেকটা করে বড় বাগান রয়েছে, তবে সেই বাগানে ঢুকতে গেলে পারমিশন লাগে। আর এই মাঝখান থেকে যে রাস্তা যাচ্ছে, রাস্তার দুপাশেও নর্মাল কমলালেবুর গাছ রয়েছে, যেখান থেকে কিন্তু কমলালেবু দেখা যায়। আর এখান থেকে আজকে কাঞ্চনজঙ্ঘার ভিউটাও একটু দেখা যাচ্ছে। আজকে যেহেতু ওয়েদার ক্লাউডিটা একটু কম রয়েছে, সেই জন্য মোটামুটি সব জায়গা থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাবে। হ্যাঁ, শিটং থেকে তো অবশ্যই ভালোই কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। ব্যাস, মোটামুটি আমরা এখানে বেশ কিছুক্ষণ কাটালাম। এবার আমরা এখান থেকে একটু কমলালেবু কিনে নিয়ে আবার পরের ডেস্টিনেশনের দিকে রওনা হই। চলো। আমরা এসেছি এখন নামকিন পুকুরিতে। এই যে একটা হনুমানজির মন্দির দেখা যাচ্ছে, আর এই যে এই রাস্তাটা দিয়ে আমরা যাবো। এই রাস্তাটা দিয়েই যাবো না? এই রাস্তাটা দিয়েই যাবো না? মাঝে মাঝে আমি মানে কনফিউজ হয়ে যাই যে কোথা দিয়ে যাব। এত এত মানে জায়গা ঘুরছি আর কি, ওই জন্য অতটা বুঝতে পারছি না। তো এখানে এরা দোকান কিছু আছে, ওখানে ওরা কেনাকাটা করছে। এখন বাজে দুপুর 2টো মতো। হোমস্টেতে যেতে মোটামুটি 4টে সাড়ে 4টে বাজবে।
এখানে রয়েছে না অনেকগুলো ফ্রিজ ম্যাগনেট, আমরা না এই ফ্রিজ ম্যাগনেট গুলো নিচ্ছি, এগুলো খুব সুন্দর, বেশ দার্জিলিং লেখা রয়েছে, একটা মাদের জন্য, একটা মামুনিদের জন্য, আর একটা আমাদের জন্য। আরো অনেক কিছু রয়েছে এখানে টুকটাক, মানে স্মৃতি হিসেবে যে নেওয়ার মতন, তো সেগুলোই এখানে রয়েছে। এখানে তো ওই শীতের টুপি ফুপি এগুলো বেশ রয়েছে। না আর কিছু নেবো না। রাস্তাটা এমন এবড়ো খেবড়ো, তো এর মধ্যেই মানে এরকম ভাবেই উঠতে হবে হেঁটে হেঁটে। এখানে ওই যে সামনে পূজা, বিদেশ দা আর ও তিনজনে যাচ্ছে, তো এখান থেকে কিছুটা গেলে এখানে চারিদিকটা এরকম পাইন ফরেস্ট, এত সুন্দর দেখো, পুরো এরকম পাইন ফরেস্ট চারিদিকটা। আমরা না এখানে অনেকগুলো ফটো তুললাম। তো এই যে এই হচ্ছে সেই পাইন ফরেস্ট, আর এর মধ্যে দিয়ে রাস্তা দিয়ে এখান থেকে উঠে গিয়ে একটা শিব মন্দির আছে, তো চলো সেটাই দেখি। জঙ্গলের মধ্যে দিয়ে এতটা উঁচু রাস্তা দিয়ে ওঠার পরে এরকম যে একটা মন্দির থাকতে পারে তা সত্যিই ভাবতে পারিনি। এত পরিষ্কার পরিচ্ছন্ন, শান্ত, নিরিবিলি, একদম জাঁকজমকহীন, আড়ম্বরহীন একটা মন্দির, যেখানে আসলে মনটা সত্যিই শান্ত হয়ে যায়। ওঠার সময় যতটা কষ্ট হয়েছিল না, নামার সময় ততটা ইজি, একদম ঢাল তো নেমে যাচ্ছি চটপট করে, আর ওঠার সময় প্রচন্ড কষ্ট হলো উঠতে। তো যাই হোক, ওপরে ছিল একটা শিব মন্দির, আর কিছু ছিল না, আর নিচে একটা লেক রয়েছে, কিন্তু ওই লেকে জলটা এখন নেই, বর্ষাকালে হয়তো জলটা হয়। এখানে জল নেই কেন বলো? এই লেকটা আসলে জল বর্ষাকালে ভরে যায়, হ্যাঁ, আর শীতকালে এখানে প্রচুর টুরিস্ট আসে। হ্যাঁ, আর টুরিস্টরা হচ্ছে হাতির মতো, বিশেষ বিশেষ জায়গায় জল খায়। লেপচা মনেস্ট্রি। আমরা এখন যাচ্ছি ওই যে ওই মনেস্ট্রিটাতে। এই মনেস্ট্রিটা 200 থেকে 250 বছরের পুরনো, কেউ কেউ বলেছে 300 বছরেরও পুরনো। ভেতরটা খুবই সুন্দর, শান্ত, নিরিবিলি। বাইরেটা কিন্তু রিনোভেট করা হয়েছে, যেহেতু এত বছরের পুরনো তাই ভেঙে টুটে যাচ্ছিল, কিন্তু ভেতরটায় কোনো রকম রিনোভেট করা হয়নি। একদম মাটির দেওয়াল, মাটির ফ্লোর, সমস্ত কিছুই মাটির। আর ভেতরের কারুকার্য, আঁকাআঁকি সবই সেই তখনকার সময়কারই যেরকম করা রয়েছে সেটাই। এটা ছিল লেপটা রানী মহল, যেটা পরবর্তীকালে হয়েছে বুদ্ধদেবের মন্দির। এখানে বুদ্ধদেবের মূর্তিটা কিন্তু একটু অন্য রকম, আমি ভেতরে গিয়ে সেটা দেখাচ্ছি। আমি বলবো একবার তোমরা অবশ্যই এই জায়গাটা ভিজিট করো। এটা শিটংয়েরই একটা অফবিট। শিটংয়ের সাইট সিন করতে গেলে এই জায়গাটায় কিন্তু একবার করে ভিজিট করায়। তো চলো ভেতরটা এবার যাওয়া যাক। ফ্লোরটা মাটির, সমস্ত কিছুই এখানে কিন্তু মাটির, আড়ম্বরহীন একদম। ভেতরটা শান্ত, যেরকম আমাদের বুদ্ধদেব একদম শান্ত, ঠিক সেরকমই। এখানে ভেতরটা একদমই অন্ধকার, তাই ক্যামেরাতে কতটা বুঝতে পারছো জানি না। সামনে থেকে ভীষণই সুন্দর লাগছে, কারুকার্যগুলো একদম নিখুঁত কারুকার্য। আর এখানে বুদ্ধদেবের মূর্তিটা একটু অন্যরকম। বুদ্ধদেবকে আমরা যেরকমটা জানি শান্ত একজন মানুষ, সেরকমটা কিন্তু একদমই না। এখানে বুদ্ধদেবের হাতে রয়েছে ত্রিশূল, যেটা কিন্তু আমার মনে হচ্ছে যে বিষ্ণুর অবতার হিসেবে হিন্দু আর বৌদ্ধ দুটো ধর্মকে একসঙ্গে মিক্স করার ফলে, বা হয়তো মিক্স করেছেন সেই হিসেবে এখানে মনে হয় বুদ্ধদেবের হাতে একটা ত্রিশূল দেওয়া হয়েছে। জীবনে প্রথম চা বাগানে আসা, চা বাগানকে দেখা এত কাছ থেকে। এক পাশে নীল আকাশ, আরেক পাশে চা বাগান, মাঝখানে রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি দুদিকে চা বাগানকে দেখতে দেখতে। এত সুন্দর চা বাগান যে সত্যি মনে হচ্ছে আমি যেন অন্য কোনো দুনিয়ায় চলে এসেছি। সেই ছোট্টর থেকে চা বাগান দেখার খুব শখ আমার। প্রচুর পড়েছি পাহাড়ের ধাপ কেটে কেটে চায়ের চাষ হয়, কিন্তু সেটা দেখার খুব ইচ্ছা ছিল। তো আমরা এসেছি দার্জিলিংয়ের একটা অফবিট মহলদিরাম টি এস্টেট। যত দূর দেখা যায় পুরোটাই চা বাগান।
তবে হ্যাঁ, খুব কাছ থেকে দেখলেও ধরতে পারছি না, যেহেতু মাঝখানে রাস্তা আর এরকমভাবে ব্যারিকেড করা রয়েছে যাতে কেউ চা পাতা তুলে নষ্ট না করে। আমরা এখন আছি মহলদিরাম টি গার্ডেন, আর এটাই আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন। আজকে টোটাল আমরা 5টা ঘুরলাম। এখন আমরা হোমস্টে যাব। এখন কটা বাজে? এখন 4টে বাজে। এখন প্রায় 4টে বাজে। আমাদের যেতে যেতে আরো আধ ঘন্টা মতো সময় লাগবে। হচ্ছে টোটাল চা বাগান। এতদিন এসেছি কিন্তু দার্জিলিং এ আমরা আসিনি, তো এটা তো দার্জিলিং এর অফবিট যেহেতু, ওই জন্য আমাদের এই প্ল্যানটার মধ্যে না অনেকগুলো চা বাগান রয়েছে। তো আজকে এটা হচ্ছে আমাদের ফার্স্ট টি বাগান, এরপরে আবার আরো আছে। পাহাড়ে খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়, তাই যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গাগুলোকে কিন্তু কভার করে নিতে হবে। সন্ধ্যা হয়ে গেলে এই জায়গাগুলোর বিউটি আর কিছুই পাওয়া যাবে না। এখন প্রায় সন্ধ্যা হয়েই এসেছে, তাই কিন্তু বেশ ঠান্ডাও লাগছে। আর নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস অবধি আসল সিজন, এর মধ্যেই কিন্তু এই সমস্ত জায়গাগুলোকে ঘুরে নিতে হবে। আকাশটা পুরো নীল ওপরের। একটা কিরকম ফিলিংস হচ্ছে যে পাহাড়ে এলাম অথচ ঠান্ডা নেই, যেটা আমাদের কলকাতায় রয়েছে সেই ঠান্ডাটা। হ্যাঁ আমরা বরফ আশা করেছিলাম। হ্যাঁ, আমরা বরফ আশা করেছিলাম যে হয়তো এখানে বরফ পড়তে পারে, কারণ কদিন আগে হ্যাঁ সেটাই, কদিন আগেই তো বরফ পড়ছিল, বৃষ্টিও হয়েছিল। তো আজকে তো সেরকম কিছু নেই, ঠান্ডাও সেরকম নেই। রাতের দিকটা দেখা যাক কিরকম পড়ে। আমাদের ওদিকটা তো প্রচন্ড ঠান্ডা, মানে কলকাতায়ও ঠান্ডা, প্লাস আমাদের বাড়ির দিকটা তো প্রচন্ড ঠান্ডা। তো সে বাবা ফোন করে তো বলছে যে এখানে এত ঠান্ডা, মানুষ জমে যাচ্ছে, আর আমাদের এখানে ঠান্ডাই নেই, যেটা অ্যাকচুয়ালি হওয়া দরকার। যে পাহাড়ে প্রচুর ঠান্ডা হবে, একদম রীতিমতো কাঁপবো, সেরকম কিছু ফিল নেই এখানে। আজকে সারাদিনে আমাদের প্রচন্ড জার্নি হয়েছে। সারাদিন অনেকগুলো ভিউ পয়েন্ট ঘুরে অনেক কিছু দেখে এখন যাচ্ছি আমরা হচ্ছে হোমস্টেতে। ফার্স্ট দিন হিসেবে একটু বেশি হয়তো হেক্টিক হয়েছে ঠিকই, কিন্তু আমি একদম পুরোপুরি স্যাটিসফাইড আজকের দিনটা নিয়ে, তাই তো? আজকের দিনটা আমরা প্রচন্ড এনজয় করেছি। ফার্স্ট ডে হিসেবে আমাদের আজকে ফার্স্ট ডে শিটং এ পাহাড়ে। তো ফার্স্ট ডে হিসেবে এখনো ঝগড়াটাও হয়নি। আমি ঝগড়া করি তোমার সাথে? তো ফার্স্ট ডে হিসেবে আমাদের আজকে ট্যুরটা দারুণ হয়েছে, ভীষণ সুন্দর। সব ওয়েদার ছিল, ঠান্ডাও অতটা ছিল না বলে খুব ভালোভাবে ঘুরতেও পেরেছি আমরা। চলে এসেছি আমাদের হোমস্টে। এই হচ্ছে আমাদের হোমস্টে। যে কি করছো? করো করো করো। তো এই হচ্ছে আমাদের হোমস্টে। এটা হচ্ছে সানরাইজ হোমস্টে শিটং এ। আর এই হলো গিয়ে আমাদের ভিউ। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, 4:30 পৌনে 5টা বাজে। হ্যাঁ, এবারে ঠিক হয়েছে। এখন তো প্রায় সূর্য অস্তই চলে গেছে, হয়ে যেতে যাচ্ছে, সূর্য অস্ত চলে গেছে। কালকে সকালবেলা উঠে না এখান থেকে দেখা যেতে পারে যে কাঞ্চনজঙ্ঘাটা পুরো, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা আমরা পাবো। তো হ্যাঁ, কথা বলে রাখছি, আগে বুক করে রাখতে হবে। তো কাল সকালবেলা উঠে হয়তো আমরা এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাবো। আর আমি রুমটা পরে দেখাচ্ছি। প্রচন্ড খিদে পেয়েছে, তো এবার খেয়ে নি, তারপরে আমি রুমটা শেয়ার করছি। ব্যাস, এখানে আমাদের প্রথমে দেখে নেবে, যতটা খেতে পারবে ততটাই নেবে, যদি না খেতে পারো আগে থেকে তুলে দেবে। না, ওটা খেয়ে নেবো, নষ্ট করবে। আমি বেশি বেশি খাই। আই এম আ প্রো ব্লগার, ভিডিও অন না করে আমি ব্লগিং করি। তো যাই হোক, আমাদের এখানে গরম ভাত, স্কোয়াশ, ফুলকপির তরকারি, ডিম কারি, আর এই হচ্ছে যে ডাল। এখন বেশ ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে। এখন সন্ধে যত হচ্ছে তত ঠান্ডাটা বাড়ছে। সারাদিন সেরকম ঠান্ডা তো ছিল না, কিন্তু এখন বেশ ঠান্ডা লাগছে, তাই জ্যাকেটটা পরে নিয়েছি। একটু এক্সস্টেড মতো লাগছে, তাও একটুখানি বেরিয়ে পড়লাম খাবার খেয়ে, একটুখানি ঘুরে দেখতে আর কি গ্রামটা। ওটা খুব ইন্টারেস্টিং জিনিস। এ পাশটায় কিন্তু এগুলো হচ্ছে ঝাড়ু যে হয়, তো সেই ঝাড়ু গাছ, ঝাড়ু গাছ। সন্ধে হয়ে এসেছে, একদম
পুরো অন্ধকার। কিন্তু এখন না যদি আমি রুমে বসি, মানে আমরা সবাই রুমে বসি যদি, তাহলে ঘুমিয়ে পড়বো। আর ঘুমিয়ে পড়লে আবার রাত্রি 9টা বেজে যাবে হয়তো উঠতে উঠতে। এখন বাজে প্রায় 5:30। একটু পরেই ওরা আবার স্ন্যাক্স দেবে। তো সেই জন্য আমরা আর বসলাম না রুমে, ভাবলাম একটু চলো হেঁটে আসি। কিন্তু এত স্লোপ তো, পুরো একদম উপর থেকে নিচে ওঠা নামা করতে হয়, ওই জন্য হাঁটতে গেলেই না একটু বেশি হাঁপিয়ে যাই। আমরা প্যাকেজের মধ্যে দিয়ে যাই, আর সব জায়গাতেই কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার প্রতিটাই ইনক্লুড থাকে প্রতিটা হোমস্টেতেই। যেদিন যে হোমস্টেতে যাব, লাঞ্চ থেকে পরের দিন সকালের ব্রেকফাস্ট অবধি থাকে। সন্ধেবেলা এখানে স্ন্যাক্স হিসেবে পেঁয়াজি বা ভেজ পকোড়া দেয়, আর তার সাথে আমরা একটু চিকেন পকোড়া অর্ডার দিয়ে নিয়েছিলাম, যেটা আমাদের আলাদা করে পে করতে হয়েছিল। এক প্লেটে 10টা ছিল, প্রাইস নিয়েছিল 200 টাকা। এই হোমস্টেটা বেশ ভালো, এটা শিটংয়ে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটাও কিন্তু খুব ভালোভাবে পাওয়া যায়। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দিও আর লাইক করে দিও। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।